রোজা অবস্থায় যদি বমি হয়ে যায় তাহলে কি রোজা ভেঙে যাবে? এ সম্পর্কে দেখার বিষয় হচ্ছে যে বমিটা ইচ্ছাকৃতভাবে করছে কেউ না অনিচ্ছাকৃতভাবে। সাধারণভাবে অনিচ্ছাকৃতভাবে হয় বমি। আমরা অনিচ্ছাকৃতভাবে হয়তো খাবারের কোনো হয়তো এদিক ওদিক হয়ে গেছে, পেটের কোনো সমস্যার কারণে অনেক সময় বমি হয়ে যায়। একটু হয়তো দেখবেন জ্বর বা কারোর কোনো একটা এরকম সমস্যা হয়েছে, ফলে বমি হয়ে যায়। তো অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে এতে ইনশাআল্লাহ রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু ইচ্ছাকৃতভাবে, উদাহরণস্বরূপ আপনি উজু করছেন, আপনি জানেন যে একটু জিভের নিচের দিকে যদি মুখটা চলে যায় বা আঙুলটা চলে যায়, অনেক সময় কুলি করতে করতে অনেকে ধরেন আঙুল দিয়ে আমরা এরকম করি বা মুখে একটু হালকা গড়গড়া করি, তো সেক্ষেত্রে তো এমনিতেই সাবধান এবং সতর্ক থাকতে হবে যাতে করে উজুর পানিটাও যেন আপনার গলার নিচে না চলে যায়। এবং অনেক সময় এরকম হয় যে আপনি একটু বেশি হয়তো দিয়ে দিয়েছেন বা আঙুলটা হয়তো একটু বেশি চলে গেছে, তখন বমি হয়ে যাওয়ার একটা ভয় থাকে। বা হয়তো ফজরের সময় আপনি এই খাওয়া দাওয়া করেছেন, সুহুর গ্রহণ করেছেন ফজরের আগে, এবার ফজর হয়ে গেল, সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, তখন হয়তো কুলিটুলি করছেন আর হয়তো আপনি আঙুলটা এমনভাবে করতে শুরু করেছেন, গড়গড়া করতে শুরু করেছেন যে হয়তো পেটের ভিতর থেকে ভাত বেরিয়ে গেছে। এটা জানছেন আপনি যে আপনার এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো এটা ইচ্ছাকৃত হয়ে গেল। তো ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। সম্পর্কে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিসটি তিরমিজির মধ্যে রয়েছে, ইবনে মাজার মধ্যে রয়েছে, রোজা অবস্থায় যদি কেউ বমি এমনি সাধারণভাবে দমন করার ক্ষমতা কাউরির নেই, মানে অনিচ্ছাকৃতভাবে যদি চলে আসে তাহলে দমন করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই কাউরির। তো ক্ষমতা যদি এরকম না থাকে, মানে বমি সাধারণভাবে অনিচ্ছাকৃতভাবে হলে এটার ক্ষমতা, মানে রুখার ক্ষমতা আমাদের নেই, তখন রোজারও কোনো অসুবিধা হবে না, বমি হয়েও যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে, তাকে রোজার কাজা করতে হবে। আল্লাহু আ'লাম বিসওয়াব।